হ্যালো হ্যালো। নিহারিকা দেবী, আপনি ঠিক আছেন? আপনি কি জানেন আপনাকে মারার চেষ্টা কেউ কেন করছে? এটাই তো অবাক ব্যাপার অফিসার, এই দেশে আমরা খুব বেশি লোককে চিনিও না। স্যার, একটা বিউটি পার্লারের মেয়ে আর ডেলিভারি বয়, এত হাই প্রোফাইল পার্টিতে ওদের কি কাজ হতে পারে? প্রদ্যুম্ন, কারণ প্রাণের খুবই সংশয়। তুমি শুধু একমাত্র যে আমার সাহায্য করতে পারে। ওই খেলোয়াড়ের ব্যাপারে একটা লোকে শুধু বলতে পারে। কে মারতে চাইছে নিহারিকাকে? স্যার, মিতার সৈকত। আমি দেখতে দেখছি। আরে জল দাও ভাই, জল দেখে সরো সরো। ও নো, পুরো বাড়ি পুড়ে গেছে। মনে হচ্ছে ব্লাস্টটা বেশ বড় ধরনের ব্লাস্ট। সর্বনাশ হয়ে গেল। ও নো। কি হলো? দুজনেই মারা গেল? আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু স্যার, মিতা আর সৈকতকে মারলোটাকে? সেই লোকটাই ফ্রেডি, যে নিহারিকাকে মারার চেষ্টা করছে। আমরা তো এটা ভাবছিলাম যে এরা দুজনে নিহারিকাকে মারার চেষ্টা করছে। ভুল ভেবেছিলাম আমরা সবাই। এ খেলার আসল খেলোয়াড় অন্য কেউই হবে। কি সাংঘাতিক ব্লাস্ট! একটা কাজ করি, চলো আশেপাশের লোকজনদের একটু জিজ্ঞাসা করে দেখি। এসিপি স্যার? আচ্ছা শুনুন, এই বাড়িতে যে দুজন লোক থাকতো, মিতা আর সৈকত, ওদের ব্যাপারে কিছু জানেন আপনারা? বলতে পারবেন? খুব বেশি কিছু নয় স্যার, কিছু মাস আগেই ওরা এখানে থাকতে এসেছিল। না ওরা কারুর সাথে কথা বলতো, না ওরা কারুর সাথে মেলামেশা করতো। হ্যাঁ, ব্যাস মাঝে মাঝে আসতো যেত, তখন দেখা হলো তো ব্যাস। আচ্ছা, ওনাদের সাথে দেখা করতে কেউ কখন আসতো? না না স্যার। এই যে তুমি কাউকে দেখেছিলে ওদের সঙ্গে দেখা করতে আসতে? না স্যার, আমি তো কাউকে কখনো দেখিনি। স্যার! হ্যাঁ পুরবী, সরুন সরুন, যেতে দিন। কি হয়েছে? স্যার, এসপি স্যারের ঘড়ি। এসিপি স্যারের ঘড়ি? হ্যাঁ স্যার। স্যার, এই ঘড়িটা আমি এসপি স্যারকে ওনার জন্মদিনে গিফট করেছিলাম। এতে তো রক্ত লেগে রয়েছে দেখছি। হে ভগবান, এসিপি স্যারের আবার? এসিপি স্যারের ঘড়ি রক্ত লেগে আছে? এসিপি স্যার গেলেন কোথায়? এটা ধরো তো। হ্যাঁ পঙ্কজ। স্যার, স্যার তাড়াতাড়ি বাংলার পিছনে আসুন। বাংলোর পিছনে? হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ পঙ্কজ, কি হয়েছে? স্যার, স্যার এসিপি স্যারের গাড়ি স্যার। আর আর এই দেখুন, গাড়িতে মোবাইলও পড়ে আছে। মোবাইল? বাড়ির ভেতর ওনার ঘড়ি পাওয়া গেল, রক্তমাখা। আর এখন এই গাড়ি আর মোবাইলটা এখানে। এসিপি স্যারের কিছু হয়ে যায়নি তো? ভেতরে গিয়ে আরেকবার চেক করবো, চলো। সাবধানে। কিচ্ছু মাথায় ঢুকছে না স্যার। একটাই ভালো কথা হলো যে এসিপি স্যার এখানে নেই, কিন্তু চিন্তার কথাটা হলো যে উনি তাহলে গেলেনটা কোথায়? উনি যেখানেই থাকুন
কামনা করি যেন সুস্থ অবস্থায় থাকেন। কিন্তু স্যার যদি উনি এখানে আসছিলেনই তাহলে তাহলে আমাদের জানালেন না কেন? কোনো না কোনো বিশেষ কারণ নিশ্চয়ই আছে পুরবী। স্যার তার মানে এসিপি স্যার সৈকত আর মিতাকে চিনতেন? এটা তো উনিই বলতে পারবেন। এখানে আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করি, হয়তো কেউ ওনাকে দেখে থাকবে। পুরবী, লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। ততক্ষণ আমি কেবিনকে ফোন করে দিই, ও যেন সতর্ক থাকে। নিহারিকার প্রাণের ঝুঁকি আছে। ইয়েস স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। কি এসিপি স্যার ঠিক আছেন তো? স্যার, ওনার সম্বন্ধে কিছু জানতে পারলে প্লিজ আমাকে বলবেন। ইয়েস স্যার। কি হয়েছে? আমাদের সবাইকে এখান থেকে বেরোতে হবে এক্ষুনি। কিন্তু হয়েছেটা কি? মিতার সৈকত মারা গেছে। হোয়াট? কি করে? ওদের বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে। বম ব্লাস্ট? এখানে যাতে তেমনটা না ঘটে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে কোনো সুরক্ষিত জায়গায়। জাস্ট লিভ। পালাও এখান থেকে। চলো। আরে চলো 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 ভাই, পালাও, এখানে পাশেই বোম ব্লাস্ট হয়েছে। আরে পালাও 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 পালাও, এখান থেকে চলো। পালাও পালাও পালাও, বোম ব্লাস্ট হয়েছে, পালাও পালাও। আরে পালাও সবাই পালাও, আরে বোম ব্লাস্ট হয়েছে। সমস্যা এগুলো। পালাও এখান থেকে। বোম ব্লাস্ট? রক্ত? এখানেও রক্ত? ম্যাডাম, হ্যাঁ বলুন, আপনারা এনাকে কোথাও দেখেছেন? ইনি ব্রাউন কালারের জুতো পরেছিলেন আর ব্লু কালারের শার্ট, ওপরে একটা জ্যাকেটও ছিল। কোথায় যে গেলেন? কি হলো? সব জায়গা দেখে ফেলেছি, সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ দেখেনি এসিপি স্যারকে। স্যার এমনকি চালা আর ওই ভুজিয়ালাকেও ফটো দেখিয়েছি। এখন বাকি আছে শুধু এই একটা গলি মাত্র। এখানেও দেখে নি একবার, চলো। এদিকটাই দেখে চলো। হ্যাঁ স্যার। স্যার ঘরে কেউ নেই মনে হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে একটু আগেই কাউকে এখানে দেখলাম। স্যার কোনো গন্ডগোল নয় তো? হতেও পারে। ফ্রেড একটু সরো তো। কি ব্যাপার বাবু, তুমি এত সময় নিলে কেন দরজা খুলতে? সরি আঙ্কেল, আমি একটু বাথরুমে গেছিলাম। ও, তুমি ছাড়া বাড়িতে আর কেউ আছে? না।
কি হয়েছে বাবা? এত ভয় পেয়ে আছো কেন? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আসলে আমরা একজন লোককে খুঁজছি, উনি একটু আহত, আঘাত লেগেছে। তুমি কি দেখেছো তাকে? কোনো ব্যাপার নয়, বড্ড গরম লাগছে। বাবু একটু জল খাওয়াবে আমাদের তুমি? হ্যাঁ আঙ্কেল। প্লিজ। এখানে তো সব ঠিকঠাকই মনে হচ্ছে স্যার, দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। বম ব্লাস্টের শব্দে বোধহয় ভয় পেয়ে গেছে বাচ্চাটা। থ্যাংক ইউ। আপনারা কেউ জল খাবেন? না না, থ্যাংক ইউ সো মাচ। কি নাম জানো তোমার? বান্টি। বান্টি। বান্টি বাবু, দরজা ভেতর থেকে বন্ধ করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মনে হয় ওই গুন্ডাগুলো এসে গেছে। কাকা, কাকা ভালো হলো তুমি এসে গেছো। আমার না তোমাকে কিছু বলার আছে। বাবা জরুরি কাজে বাইরে যেতে হবে, পরে কথা বলছি। হ্যাঁ কিন্তু কাকা আমার কথাটা তো শোনো, খুব দরকার। পরে কথা বলবো বাবা। কাকা আমি পরে না, এখনই বলতে চাই। তোমার মনে আছে ওই যে বম ব্লাস্ট হয়েছিল? বাবা বম ব্লাস্টের সময় বাইরে বেরোনি তো, ঘরেই ছিলে তো? হ্যাঁ কাকা। ঠিক আছে বাবা, পরে কথা বলছি। কাকা পরে না, আমাকে এখনই বলতে হবে। কাকা খুব দরকার, আমার কথাটা তো শোনো। বলছি না, যখন ফিরে আসবো তখন কথা বলবো আমরা। কাকা ওখানে, কাকা আমার কথাটা শোনো, একবার তো কথাটা শোনো। বাবা ফিরে এসে ঠান্ডা মাথায় কথা বলবো, ঠিক আছে? আমার খুব ভয় করছে, ওই লোকটা যদি আমাকে মেরে ফেলে কি হবে তাহলে? দেখো নিহারিকা, তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। সিআইডি থাকতে আপনার কিছু হবে না। আমরা আপনাকে এমন সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। What the hell? কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনি? এখনই গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে বাইক সরান এখান থেকে। তুমি মেয়ে, তাই তোমার গায়ে আমি হাত তুলছি না। তার মানে এই নয় যে তুমি যা খুশি করতে পারো। কেতন যাও, ওদেরকে বাঁচাও তুমি।
আমি ঠিক আছি। আমাদের সবার আগে ওনাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে, যাতে অপরাধী ওনার উপর আর হামলা করতে না পারে। চলুন, এসো। জল জল জল। হ্যাঁ আনছি এক্ষুনি, 1 মিনিট। আঙ্কেল, আঙ্কেল জল। আঙ্কেল 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 কে? আঙ্কেল কি হলো আপনার? আঙ্কেল উঠুন আঙ্কেল। এই সময় কে হতে পারে? দেখছি কেউ নিশ্চয়ই এসেছিল। কোথায় গেল? আমার ইন্ডিয়াতে ফিরে আসা উচিতই হয়নি। যখন থেকে এসেছি একটার পর একটা হামলা হয়ে যাচ্ছে। কি জানি আমি ঠিকভাবে লন্ডন পৌঁছাতে পারবো কিনা। নিহারিকা, নিহারিকা সামলাও নিজেকে, সব ঠিক হয়ে যাবে। জল খান। নিহারিকা দেবী, বিশ্বাস করুন যে এখন আপনি সিআইডির তত্ত্বাবধানে নিশ্চিন্তেই থাকতে পারেন, আর এখানে আপনার কেউ কিছু করতে পারবে না। আর কেভিনও তো আছে। আমি এখানেই আছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। তুমি ঠিক আছো? ইয়েস স্যার, সামান্য চোট লেগেছে। স্যার আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই না হলেও পালাতে পারতো না। স্যার আরও একটা বিশেষ কথা, ওই মেয়েটা মার্শাল আর্টে এক্সপার্ট ছিল, মাস্টার। ও আচ্ছা, তোমরা কি মেয়েটার মুখটা দেখেছিলে? কোনো চেনা পরিচিত ছিল কি? না স্যার, আমি ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি। স্যার নিহারিকার উপর হামলা টাকা পয়সার জন্য হচ্ছে না তো? হতেও পারে সেটা শ্রেয়া। মনে হচ্ছে এটা ওই লোকটাই যে সৈকত আর মিতাকে মেরেছে। হ্যালো, হ্যাঁ, গুড, ঠিক আছে, ওকে। কি হলো স্যার? অভিজিতের সঙ্গে কথা বলার পর এসিপি স্যারের কাছে কোনো অভয় বলে কারোর ফোন এসেছিল, আর তার সঙ্গে দেখাও করতে গেছিলেন উনি। আর সেখান থেকে উনি গেলেন মিতা সৈকতের বাড়ি। কারেক্ট। এখন এই অভয়ই আমাদের বলতে পারবে যে এসিপি স্যার যদি ওখানে যান তো কেন গেছিলেন। স্যার আমরা এখানে কেন এসেছি? নিখিল, কিছু বছর আগে আমি একজন অপরাধীকে ধরেছিলাম যে মার্শাল আর্ট শেখায়। হতে পারে তার কাছ থেকে আমরা কিছু জেনেও যেতে পারি।
কি ব্যাপার গুলশান, আমাকে চিনতে পারছো না নাকি দেখেও না চেনার ভান করছো? আরে আপনাকে কি করে ভুলে যাব সচিন বাবু, 3 বছর আগে আপনার জন্যই তো জেলে যেতে হয়েছিল। এটা তো ভালো ব্যাপার, জেল থেকে ছাড়া পাওয়ার পরে তুমি একজন মৃৎশিল্পী হয়ে গেছো, আগে তো অপরাধী ছিলে। হ্যাঁ, তো আপনারা এখানে কি মূর্তি কিনতে এসেছেন? আরে না 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 না, আমরা তোমার থেকেও সাহায্য চাইতে এসেছি। আমরা এমন একটা মেয়েকে খুঁজছি যে পুরো তোমার মতো লড়াই করে, আগে যেরকম তুমি লড়তে। তো আপনাদের কেন এটা মনে হয় যে আমি আপনাদের সাহায্য করব? হ্যাঁ, কেননা এখন তুমি শুধরে গেছো, আর প্রত্যেকটা নাগরিকের এটাই কর্তব্য যে আইনকে সে সাহায্য করবে। দেখুন সচিন স্যার, যেদিন আমি জেল থেকে বেরিয়েছি পুরনো জীবনকে আমি ভুলে গেছি, আর আমি জানি না এই মেয়েটাকে। তাও গুলশান, তুমি নিশ্চয়ই এমন কিছু জানো যেটার মাধ্যমে আমরা খুব সহজে ওই মেয়েটাকে ধরতে পারবো। আমার ফাইট করা ট্রেনিং তারা নামের একটা লোকের কাছে পেয়েছিলাম। যদি ওই মেয়েটা ঠিক আমার মতোই ফাইট করে তাহলে তাকেও ট্রেনিং তারাই নিশ্চয়ই দিয়েছে। তাহলে আমাদের তার কাছে নিয়ে যেতে পারবে? এছাড়া আমার আর কিছু করার আছে কি? চলো তাহলে, চলুন। তুমি কে বাবা? হ্যাঁ, আমার নাম বান্টি। বম ব্লাস্টে আপনার লেগেছিল, তাই আমি আপনাকে ঘরে নিয়ে আসলাম। বান্টি, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? হ্যাঁ। এইসবে রক্ত তুমি মুছে দিয়েছো? হ্যাঁ আঙ্কেল। থ্যাংক ইউ বাবা। এটা থ্যাংক ইউ এর কি আছে আঙ্কেল? জল খাবে? হ্যাঁ আঙ্কেল, এখনই আনছি। আমি তো আপনার জন্য চাও বানিয়েছি। চা বানিয়েছো আমার জন্য? হ্যাঁ। আরে আঙ্কেল হেসো না, তুমি যদি আমার চা খাও না একদম ঠিক হয়ে যাবে। এখনই আনছি আঙ্কেল। চা এনেছো? চা। আরে সাবধানে, গরম কিন্তু। কেমন আঙ্কেল? দারুণ। বান্টি, তোমার তৈরি চা খেয়ে এমন চাঙ্গা হয়ে গেছি যে কি বলবো। আচ্ছা এটা বলো, এত সুন্দর চা তোমাকে কে বানানো শিখিয়েছে? এই বাড়িতে আর কে কে আছে? হ্যাঁ, এ বাড়িতে শুধু আমি আর কাকা থাকি, উনিই আমাকে এই চা বানানো শিখিয়েছে। দেখো বান্টি, তুমি যে আমার জন্য এত সমস্ত করেছো
আমাকে এখানে এনেছো, আমার সেবা শুশ্রূষা করেছো, আরো একটা কাজ করে দেবে? শুধু ছোট্ট একটা কাজ, সেটা আমার কাছে খুব দরকারি। আমাকে একটা ফোন করতে হবে। তোমার কাছে কোনো ফোন আছে এই বাড়িতে? ফোন? না আঙ্কেল, ফোন তো নেই। মোবাইল ফোন আছে? না। তাহলে যে আমাকে বাইরে গিয়ে ফোন করতে হবে? খুব দরকারি ফোন আছে বাবা, খুব দরকারি। আঙ্কেল বাইরে যেও না, তোমার শরীর খারাপ, একটু রেস্ট নিয়ে নাও। বান্টি বাবা বোঝো, কিচ্ছু হবে না। দেখো আমার একটা দরকারি ফোন আছে, ব্যাস আমি যাব আর আসবো। হ্যাঁ আমি এখন। আঙ্কেল আঙ্কেল আমি বলছি বাইরে যেও না, আর একটু রেস্ট নিয়ে নাও, তোমার শরীর খুব খারাপ। একটা দরকারি ফোন করার দরকার ছিল বান্টি, বোঝার চেষ্টা কথা কেন করো। শুনছো না? বলছি না তোমার শরীর খারাপ, কিছুক্ষণ বিশ্রাম করো। ঠিক আছে, 1 মিনিট। আমার ঘড়িটা গেল কোথায়? বান্টি আমাকে একবার। বলছি না তুমি যাবে না। ঠিক আছে ঠিক আছে, প্রথমে চাটা তো খাই। খুব সুন্দর চা বানিয়েছো তুমি। আমি বিশ্রাম নিচ্ছি। দরজা খোলা আছে? ও, সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আছে। তার মানে আমাদের আসার আগে এখানে কেউ এসেছিল। দেখো তো অভয় কোথায় আছে। স্যার, মাই গড, বুকের মধ্যে গুলি করা হয়েছে। স্যার বুঝতে পারছি না লোকেরা গান এত সহজে কি করে পেয়ে যায়। লাইসেন্স তো খুব কম লোককে দেওয়া হয়। সেটাই তো, বন্দুক যদি ঠিক হাতে পড়ে তো লোকেদের রক্ষা করে, আর যদি খারাপ হাতে পড়ে যায় তাহলে নিরীহরা এইভাবে মারা যায়। স্যার, জিনিসপত্র যেভাবে ছড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যে খুনি আর এর মধ্যে বেশ ভালো রকমের হাতাহাতি হয়েছে। হাতাহাতি হয়নি ফ্রেডি, এই দেখতে পাচ্ছ আলমারিও খোলা আছে আর ড্রয়ারও খোলা আছে। কোনো বড় ফার্নিচার, চেয়ার, টেবিল সব ঠিকঠাক আছে, কোনো কিচ্ছু ভাঙেনি। মাটিতে কাগজ পড়ে আছে, বই আর ফাইলস। এরকম মনে হচ্ছে যে খুনি এখানে কিছু খোঁজার চেষ্টা করছিল। ম্যাপ? গুপ্তধন? গুপ্তধন? কেমন গুপ্তধন? এই দেখো, এইখানে লেখা আছে ট্রেজার, গুপ্তধন। স্যার, এই খুনটা আবার এই গুপ্তধনের জন্যই হয়নি তো, যার ইঙ্গিত আমরা এই নকশার মধ্যে পাচ্ছি? হতে পারে। এটা ঠিক কোথায়? মার্টফোর্ড, মালাড। এই বিচটা, বিচের সামনে বাড়ি, এই গলি, মন্দির আর দোকান। বিচের সামনে বাড়ি,
গলি, মন্দির, দোকান, এটা তো সৈকত আর মিতার বাড়ির অ্যাড্রেস। মানে ওই গুপ্তধন ওদের বাড়ির আশেপাশেই আছে। স্যার এসিপি স্যারও তো ওখানে গিয়েছিলেন, তাহলে ওনার ওখানে যাওয়ার কারণ এই গুপ্তধন নয় তো? কিন্তু এসিপি স্যার তো এই ব্যাপারটা নিয়ে আমাদের কোনোদিন কিছু বলেনি। এটা খোঁজ নিতে হবে যে সৈকত আর মিতার বাড়ির পাশে এই গুপ্তধন ঠিক কোথায়। আরে বান্টি, এখন অনেকটাই রেস্ট নেওয়া হয়ে গেছে বাবা, এখন আমি একদম ঠিক। হ্যাঁ চলো এখন বাইরে গিয়ে ফোনটা করি। আঙ্কেল আঙ্কেল না আঙ্কেল, আর একটু বসে যাও না, তোমার শরীর এখনো ঠিক হয়নি আঙ্কেল, আর কিছুক্ষণ। কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে আমি। অল্প একটু তো মাথা তো ঘোরাবেই না? হ্যাঁ খুব দরকারি কাজ আছে। আরেকটু আঙ্কেল, আরেকটু বসো, তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি একদম ঠিক আছি। আচ্ছা তুমি দেখতে চাও আমি কিরকম ভালো আছি? চলো আমার সঙ্গে চলো। বাবা বান্টি, তাড়াতাড়ি রেডি হও, আমাদের বেরোতে হবে। কে তুমি? ভেতরে কি করে এলে? কাকা, আমি তোমাকে এনার কথাই বলছিলাম। বম ব্লাস্টে ওনার চোট লেগেছিল আর আমি এখানে নিয়ে আসলাম। বাবা বান্টি, কেন তুমি আমার কথাগুলো বুঝতে চাও না? অচেনা লোকের সাথে মিশতে বারণ করেছে না? তুমি একে নিয়ে বাড়িতে চলে এলে। দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না, বাইরে যান এখনই। বাবা তুমি জানো না যে অচেনা লোকের সাথে মেলামেশা করা কতটা ভয়ঙ্কর হতে পারে? আপনি শুনতে পাননি? বাইরে যান এখনই। দেখুন আমি এসিবি। আঙ্কেল, কাকা ওনার শরীর ভালো নেই কাকা, আরেকটু বিশ্রাম করতে দাও কাকা। বাবা তুমি কিচ্ছু বোঝো না, বেরিয়ে যান বলছে। যাচ্ছি, কিন্তু বান্টিকে আপনি বকবেন না। স্যার, গুরুজি তো এই সমস্ত ট্রেনিং সবাইকে আত্মরক্ষার জন্যই শেখাতেন। আমি যেহেতু এই শিক্ষার ভুল প্রয়োগ করেছিলাম, তাই গুরুজি শুধুমাত্র বাচ্চাদেরকেই এই ট্রেনিং দেন। রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, আর তারপরে পায়ের আঙ্গুল দিয়ে এখানে চাপ দেবে, তারপর বাঁ দিকের পা দিয়ে এখান দিয়ে চাপ দেবে। ঠিক আছে? ভেরি গুড, রাইট, বিউটিফুল, শাবাশ, ইয়েস, ভেরি গুড, করে যাও মা, ভেরি গুড, ভেরি গুড, বাহ, সবাই ঠিক করছো? ইয়েস স্যার। খুব ভালো, হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। গুরুজি, কেন এসেছো এখানে? তোমাকে বলেছিলাম না তোমার এই মুখ আমি কোনোদিন দেখতে চাই না? গুরুজি, এবার তো আমায় ক্ষমা করে দিন। নিজের অপরাধের শাস্তি আমি জেলে গিয়ে ভোগ করেছি। হ্যাঁ ঠিক, আসলে ও এর শাস্তি ভোগ করে ফেলেছে। ও আপনার কাছে এই জন্যই এসছে যাতে আমাদের সাহায্য করতে পারে। আপনারা? আমরা সিআইডি অফিসার। তাহলে সিআইডির আমার সাহায্য দরকার। একদম ঠিক। গুরুজি, গুলশানকে আপনি যে ধরনের মার্শাল আর্ট শিখিয়েছিলেন সেই ধরনের আর্ট কি আপনি এই মুহূর্তে কোনো মেয়েকে শিখিয়েছেন? হ্যাঁ, গুলশানকে শিখিয়ে আমি যে ভুলটা করেছিলাম, অনুকে শিখিয়েও ঠিক এক ভুল করেছিলাম আবার। ও বিপথে চলে গেছে। এই অনুকে আমরা কোথায় পাবো? সেটা আমার জানা নেই, কারণ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা আমি নিশ্চয়ই বলতে পারি ওকে কিভাবে খুঁজে পাওয়া যাবে। তাহলে আসি বান্টি বাবা, থ্যাংক ইউ। দেশি বন্দুক তোমার কাছে কিভাবে আসলো? তুমি জানতে চাইছো কি কারণে? কারণ আছে, আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি অফিসার। বলো এই বন্দুকটা কেন রেখেছো? আপনি এসিপি প্রদ্যুমান? হ্যাঁ। তাহলে আপনি আমাকে সাহায্য করতে পারবেন? সাহায্য? তোমাকে সাহায্য? কিরকম সাহায্য? কে? ওরা এসে গেছে। এরা কারা? তুমি বাবা ভয় পাচ্ছ কেন? স্যার এখন কোনো কথা বলার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে।
মৃত্যু আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে স্যার। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, বুঝেছো? চলো গিয়ে দেখি কারা। প্লিজ স্যার, আপনি বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যান। এ আপনার সঙ্গে থাকলে বেঁচে যাবে। বান্টির জীবনে কেন বিপদ আসবে? তুমি কি করেছো? ওই দরজা খোল, দরজা খোল, নালে ভেঙে ঢুকবো কিন্তু বলে দিচ্ছে। দরজা খোল। আমি তোমাকে এইভাবে ছেড়ে যেতে পারি না, বুঝেছো? আপনি কি এটা চান যে আমাদের দুজনের জন্য বাচ্চাটার ক্ষতি হোক? স্যার প্লিজ আপনি চলে যান, ওরা অনেক লোক আছে আর আমার কাছে গুলিও কম আছে। প্লিজ স্যার, প্লিজ স্যার, আমার বান্টিকে বাঁচান স্যার, আমার বান্টিকে বাঁচান। ঠিক আছে। না কাকা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কাকা, আমি যাব না। বান্টি বাবা এরকম জেদ করো না, আমি তোমার সাথে তাড়াতাড়ি দেখা করব। তুমি এসিপি স্যারের সঙ্গে চলে যাও। না কাকা। বান্টি দেখো বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রথমে তোমাকে নিরাপদ জায়গায় রাখবো আর তারপরে তোমার কাকার কাছে আসবো। ওর কিচ্ছু হতে দেবো না আমরা। চলো, নিজের খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার। স্যার এই মোবাইলটা রাখুন, আপনার কাজে লাগবে। প্লিজ স্যার, প্লিজ। এ কি বদমাইশি হচ্ছে? কোনো বদমাইশি নয়, বদমাইশি তো এবার শুরু হবে। চিন্তা করবেন না স্যার, আমি চলে এসেছি। বাহ 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 অনু, খুব শক্তি দেখিয়ে বেড়ালে তুমি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক কি দেখছো? ওদেরকে মারছো না কেন? ওরা আমাদের শত্রু না, বন্ধু, সিআইডির লোক। আমি জানতাম এটাই একমাত্র রাস্তা এদের কাছে তোমাকে পৌঁছে দেওয়ার। তাই জন্য এই ফাঁদটা আমি ফেলেছিলাম যে আমার জীবন সংকটে আছে। এইভাবে ধোকা দিলেন আপনি আমাকে? ধোকা আমি তোমায় দিইনি, তুমি দিয়েছো। তুমি শপথ নিয়েছিলে যে তোমার এই কলা কৌশল নিজের আত্মরক্ষার জন্য করবে। শুধু এটাই নয়, এ নিজের কলার প্রদর্শন আমাদের একজন সিআইডি অফিসারের ওপর করেছে। তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে অনু। ফ্রেডি এখান থেকে ডান দিকে নাও। ব্যাস ব্যাস ব্যাস, এখানে দাঁড় করো। স্যার এই জায়গাটায় তো আমরা আগেও এসেছি। আচ্ছা, এই নকশা অনুযায়ী তো গুপ্তধন এই বাড়ির মধ্যে থাকা উচিত, এইখানে। এই বাড়িটাতেও এসেছিলাম, একটা বাচ্চা ছেলে ছিল, বান্টি। আচ্ছা, দরজা খোলা আছে। মাই গড,
স্যার এ তো সেই চাওয়ালাটাই যাকে আমরা পেয়েছিলাম মিতা আর সৈকতের বাড়ির ওখানে। একেও বুকে গুলি করা হয়েছে। বান্টি কোথায় স্যার? স্যার একে মেরে দিয়েছে মানে বান্টিও নিশ্চয়ই নিরাপদে নেই। হ্যাঁ স্যার, বান্টি এখানে কোথাও নেই। হতে পারে খুনি ওকে নিজের সাথে করে নিয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে। গুপ্তধন নিয়ে চলে গেছে আর বান্টিকেও। মনে হচ্ছে গুপ্তধনের জন্যই লোকটা মারা গেছে। বাড়িটা ভালো করে খুঁজে দেখো, কিছু তো নিশ্চয়ই পাবো। স্যার স্যার এসিপি স্যারের জ্যাকেট। এসিপি স্যার উনি এই বাড়িতে ছিলেন? যদি তারা স্যার আমাকে না ঠকাতো তাহলে আপনারা আমাকে ধরতেই পারতেন না। ঠকিয়েছো তো তুমি ওনাকে। ওনার দেওয়া শিক্ষার অপব্যবহার করেছো তুমি। কেন মারতে চেয়েছিলে তুমি নিহারিকাকে? আমাকে টাকা দেওয়া হয়েছিল ওকে মারার জন্য। কে দিয়েছিল? কে দিয়েছিল টাকা? আপনাদের কি মনে হয় কে দিতে পারে টাকা? বাজে কথা বন্ধ করো। কে দিয়েছিল? কেতন, নিহারিকার বাগদত্তা। ওই আমাকে টাকা দিয়েছিল ওকে মারার জন্য। কেতন তো নিহারিকাকে বিয়ে করতে যাচ্ছে, ও কেন মারবে ওকে? সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এক্ষুনি জানতে পারা যাবে। কেভিন ফোন কেন ধরছে না? তুমি নিহারিকাকে ফোন করো তো। স্যার কোথাও ওর প্রাণের আশঙ্কা নেই তো? যদি ওর কিছু হয় না তাহলে তুমি ভাবতেও পারবে না তোমার সঙ্গে কি করা হবে। স্যার নিহারিকার ফোন বন্ধ বলছে। কি? ওর দুজনের সঙ্গে তুমি কি করেছো? আমি কি জানি? আমি তো এখানে আপনাদের কাছে আছি। এখন যা করবে কেতনই করবে। কেতন? কেভিন? কেভিন স্যার? নিহারিকা? নিহারিকা? কেভিন? কেভিন স্যার? স্যার ফোনে রিং বাজছে স্যার। এই শব্দটা দিক থেকে আসছে। ফোনের আওয়াজটা তো এখান থেকেই পাচ্ছি। কেভিনের ফোন? হ্যাঁ স্যার। কেভিন? নিহারিকা? কেভিন? কেভিন পালস চলছে, অ্যাম্বুলেন্সে ফোন করো কুইক। কেভিন? কি হয়েছিল? হয়েছিল কি এখানে? হ্যাঁ, কেতনা নিহারিকা ঘরেই ছিল। আমি সব দিকটা চেক করে জল খেতে এসেছিলাম। আমি এখানে জল খেলাম, তারপর আর আমার কিছু মনে নেই। জলেই কোনো নেশার জিনিস দেওয়া ছিল। স্যার পুরো বাড়ি তন্ন তন্ন করে দেখলাম, নিহারিকা আর কেতন কোথাও নেই। তার মানে কেতন একে অজ্ঞান করেছে আর নিহারিকাকে সঙ্গে নিয়ে চলে গেছে। কেতন বলো না, কি সারপ্রাইজ প্ল্যান করেছো তুমি? শোনা, যদি আমি তোমাকে বলেই দিই তাহলে সারপ্রাইজ আর কোথায় থাকবে? প্লিজ বলো না। ও আচ্ছা, একটা কথা বলো, ওই যে সিআইডি অফিসার আছে না কেভিন, ও কোথায়? বাই দ্য ওয়ে আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছিল যেন কোথাও একলা না যাই। তুমি চিন্তা করো না, আর কয়েক মুহূর্ত, তারপর তোমাকে কারোর থেকে ভয় পেতে হবে না। তার মানে? কেতন কেতন প্লিজ আসতে চালাও। তুমি তো জানো আর র্যাশ ড্রাইভিং আমি কত ভয় পাই। ভয় পেও না, তোমার এই ভয়টাই তো বার করবো আমি। কেতন 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 প্লিজ। কেতন। ওকে নিহারিকা, এইবার সময় সারপ্রাইজের। তুমি সব সময় আমার সাথে ছিলে, আশা করি পরের জন্মেও তুমি আমারই হবে।
আর আমি তোমার বিশ্বাস এইভাবেই ভাঙবো। হ্যাঁ, এ তো কেবিনের গাড়ি মনে হচ্ছে। নেটওয়ার্ক নেই। বান্টি, একটা কাজ করো, তুমি এই গাছের পিছনে লুকিয়ে পড়ো, আমি আসছি, তাড়াতাড়ি আসবো, ভয় পাবে না। বাই। কে তুমি? কে তুমি? আর সিআইডি অফিসারের গাড়িতে কি করছিলে? কাকে হাত দেখাচ্ছিলে তুমি? স্যার, আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল, সেই জন্য আমি ঝাঁপ মেরেছিলাম। গাড়ির ভেতরে কে আছে? কে ছিল গাড়ির ভেতরে? স্যার, কেভিন স্যারের গাড়ি। ড্রাইভিং সিটে তো কেউ নেই। মাই গড, নিহারিকা! পঙ্কজ, সাবধানে! গাড়ি ঘোরাও পঙ্কজ, তাড়াতাড়ি ঘোরাও। এসিপি স্যার কেতনের সাথে। সচিন, ফ্রেডি, তাড়াতাড়ি এসিপি স্যারের কাছে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ফাস্ট। স্যার, ওকে ছাড়বেন না স্যার। হ্যাঁ, ও নিহারিকাকে মারতে চাইছে। তাড়াতাড়ি করো। ভগবানকে অশেষ ধন্যবাদ স্যার, আপনি ঠিক আছেন। হ্যাঁ স্যার, আমরা আপনাকে কোথায় না খুঁজেছি স্যার। স্যার, আমরা তো ভেবেছিলাম যে আপনাকে আর কোনোদিনও পাবো না। কান্নাকাটি করার মতন অবস্থা আমার হয়নি, বুঝেছো? আমি ঠিক আছি। আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। রবি, এদিকে এসো তো। স্যার, রবি, ধরে নাও। হাতটা দাও, আস্তে, দেখে সামলে। তুমি ঠিক আছো নিহারিকা? হ্যাঁ, কিন্তু আমার মতো আনলাকি মেয়ে তো এই পৃথিবীতে আর কেউ নেই যাকে তার ফিয়ন্সেই খুন করতে চায়। পুরো বিপঙ্কজ, নিহারিকাকে নিয়ে যাও। আপনারা জানতে পারলেন কি করে যে আমি এখানে রয়েছি? ওই ট্র্যাকিং ডিভাইসের দ্বারা, যেটা আমরা কেভিনের গাড়িতে লাগিয়েছিলাম। কিতন বাবু, এবার তো তুমি আমাদের অতিথি হয়ে গেলে। কিতন বাবুকে বিউরোতে নিয়ে চলো। আর দেখো সচিন, ফেডরিক, কিতনের মতন অতিথির যেন আদর যত্ন কম না হয়। দুদিন ধরে স্যার আপনি কোথায় ছিলেন? আমাদের সবার অবস্থা তো, পুরো সিআইডি টিমের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর আপনার জন্য সবাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল স্যার। সেটা তো দেখতেই পাচ্ছি স্যার। আজকে সকালে আমি ব্রেকফাস্ট করেছি, আর আমি একদম ঠিক আছি, একদম ঠিক। চলো, তোমাকে একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই, চলো। বান্টি, বান্টি, এদিকে এসো। অভিজিৎ, এর নাম হলো বান্টি, আর এই হলো অভিজিৎ আঙ্কেল। অভিজিৎ, ও হলো আমার খুব ছোট্ট বন্ধু, খুব ভালো বন্ধু। এই আমার প্রাণ বাঁচিয়েছে অভিজিৎ। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ওর কারণেই। বান্টি, থ্যাংক ইউ বান্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। এসিপি স্যারকে প্রাণে বাঁচিয়ে তুমি শুধু সিআইডি টিমকে রক্ষা করনি,
পুরো দেশকে রক্ষা করেছো তুমি। থ্যাংক ইউ বান্টি। আঙ্কেল, এখন তোমার শরীর কেমন আছে? এখন তো খুব তাড়াতাড়ি চাঙ্গা হয়ে গেছি আমি, তোমার জন্যই। বান্টি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। আরে, চকলেট। থ্যাংক ইউ। স্যার, এইসব কোথা থেকে শুরু হয়েছিল? মিতার সৈকতকে বা ধরবো কি করে? অভিজিৎ, এখন আমি চাই যে ওর বন্ধু মিতা সৈকতের কোনো কাজে আসতে পারে গুপ্তধনের কারণে। প্রদ্যুম্ন, কারোর জীবন খুব সংকটে আছে, আর তুমি শুধু একজন আমাকে সাহায্য করতে পারো। এক মিনিট, কি হয়েছে? কার জীবনে ঝুঁকি আছে? আর দেখো, আমি তোমাকে সাহায্য করব। শুধু আমি কেন, পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করবে। কিন্তু আগে বলো এটা। সিআইডি না, শুধু তুমি। কারণ আমি চাই না যে ওরা জানতে পেরে যাক যে এই কেসে সিআইডি ইনভলভ হয়ে পড়েছে। কার বিপদের ঝুঁকি? আরে ব্যাপারটা ভেঙে বলবে তো। ওর কাছে গুপ্তধন আছে। গুপ্তধন। গুপ্তধন? এই গুপ্তধন করতে গেল? আর একটা কথা বলো আমাকে, তুমি কি ওই গুপ্তধনের জন্য পড়ে আছো, নাকি ওদের জন্য যারা বিপদে পড়েছে? কোনটার ভ্যালু বেশি তোমার কাছে? দুটোরই। কিন্তু আমি ফেরার আগেই এদের দুজনের মৃত্যু হয়েছে বোম ব্লাস্টে। তার মানে সৈকত আর মিতার নিহারিকার সঙ্গে যোগাযোগ একটা কোইন্সিডেন্স? হতে পারে অভিজিৎ, নিশ্চয়ই হতে পারে। কারণ মিতা আর সৈকত এরা দুজনে নিহারিকাকে মারতে চায়নি। ওরা তো দুজন শুধু গুপ্তধন দেখাশোনার জন্য এসেছিল। ওই গুপ্তধনের কাছে আমাদের পৌঁছতে হবে অভিজিৎ, যে করেই হোক পৌঁছতেই হবে। ইয়েস স্যার। কিন্তু স্যার, একটা খারাপ খবর আছে। কি? বান্টির কাকা ও মারা গেছে স্যার। কি? প্রথমে তোমাকে নিরাপদ জায়গায় রাখবো, আর তারপরে তোমার কাকার কাছে আসবো। ওর কিচ্ছু হতে দেবো না আমরা। চলো। হায় ভগবান, এটা কি হলো? অভিজিৎ, আমি কথা দিয়েছিলাম বান্টিকে, আমি ওর কাকার কিচ্ছু হতে দেব না। বান্টিকে আমি কি করে বলবো এ কথা? বান্টির দেখাশোনা আমরা করব স্যার, কিন্তু আপনাকে এখন হসপিটালে যেতে হবে। স্যার, স্যারের অবস্থা এখন কেমন স্যার? ঠিক আছে, উনি বিপদমুক্ত। যাক, ডক্টর ট্রিটমেন্ট শুরু করেছেন, কয়েকটা টেস্ট বাকি আছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই কেতন মুখ খুলেছে নাকি? স্যার, নিহারিকা দেবীর সামনে তো ওর মুখে কুলু পাচ্ছিল না। এখানে নিয়ে এসে একটু আদর যত্ন করাতে খুব ভেঙে পড়েছে। দেখো মিস্টার কেতন, এখানেই মৌনব্রত ধারণ করে কোনো লাভ হবে না। স্যার, এখন আপনাদের কি বলবো বলুন তো? সব সত্যি তো আপনারা জেনেই গেছেন। না, পুরো সত্যিটা এখনো বলনি। নিহারিকাকে তুমি কেন মারতে চেয়েছিলে? স্যার, নিহারিকা শুধু আমার বাগদত্তাই নয়, ও আমার বিজনেস পার্টনারও ছিল। আর ওকে মারলে সমস্ত টাকা পয়সা আর সুযোগ সুবিধা আমি পেয়ে যেতাম। আচ্ছা, তাহলে ওকে মারার জন্য তুমি ইন্ডিয়াতে নিয়ে আসো। তোমার কি মনে হয়েছিল এখানে খুন করলে তুমি বেঁচে যাবে? না স্যার, আমি নিহারিকার মৃত্যুর অপবাদ সেই সব শত্রুদের দিতে চেয়েছিলাম যারা ওর মা বাবা মিতা আর সৈকতকে মেরেছিল। কিন্তু 3 বারই আপনার এই অফিসার ওকে বাঁচিয়ে নেয়। প্রথমবার বেডরুমে, তারপর সিঁড়িতেও, সব জায়গায়, ওই গুন্ডাদের হামলাদের থেকেও। আর ওখানে কফি শপে, ওখানে তুমি ওকে কেন মারতে চেয়েছিলে? না স্যার, ওইটা কিন্তু আমি করাইনি। যখন গুলি চালানো হয়েছিল আমি তো ওয়াশরুমে ছিলাম। কি করতে গিয়েছিলে ওয়াশরুমে? হ্যাঁ, কারিনাকে ফোন করতে, যাতে ও নিহারিকাকে ফোন করে ও বাইরে আসার গুলিতে মারা যায়? না স্যার, আমি তো এই কারিনাকে চিনতামও না। আমি তো ওই কি ওয়াশরুমে। কি স্যার, আমি ড্রাগস নিই স্যার। তুমি ড্রাগস নাও? লজ্জা হওয়া উচিত তোমার। কেবিন, এই কারিনার ব্যাংক অ্যাকাউন্টস আর ক্রেডিট কার্ড সব সিল করে দিয়েছো তো? সব করে দিয়েছি স্যার। গুড। এবার ওকে বাড়িতে আসতেই হবে টাকার জন্য। তারপর ওকে জিজ্ঞেস করব ও নিহারিকার বন্ধু নাকি এই কেতনের। দেখো বান্টি, যতক্ষণ তোমার কাকা এখানে আসছে না ততদিন পর্যন্ত তুমি এই চাইল্ড কেয়ার হাউসে থাকবে। এখানে এত বাচ্চা আছে, তুমি এখানে ওদের সঙ্গে মজা করো, আনন্দ করো।
আর যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধে হয়, কোনো জিনিস প্রয়োজন পড়লে, তাহলে তো তোমার কাছে আমাদের নাম্বার আছে, তাই না? চলো ভেতরে গিয়ে একবার দেখে আসি। আচ্ছা শ্রেয়া, বান্টি ঠিক আছে তো? আচ্ছা, খুব ভালো, গুড। দেখো, ও যেটা চাইবে সেটাই দেবে, যা যা চাইবে তাই দেবে। হ্যাঁ, ওকে আনন্দে রেখো। এখন তোর এই পৃথিবীতে আর কেউ রইলো না, ওর একটু দেখাশোনা করো তুমি। হ্যাঁ, ওকে। স্যার, এখন বান্টির দেখাশোনা কে করবে? কেভিন, বান্টি আমার প্রাণ বাঁচিয়েছে, যেখানে ওর সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না। এখন তোর এই পৃথিবীতে আপন বলে আর কেউই রইল না। এবার থেকে বান্টির দায়িত্ব আমার দায়িত্ব। আমি দেখাশোনা করব বান্টির। দেখুন, বান্টি এটা জানে না যে ওর পরিবারে আর কেউই নেই, তো কিছুদিনের জন্য এখানেই থাকবে। ওর দেখাশোনার জন্য যাই খরচা হবে সেটা আমরা দেব। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওকে ভালোভাবে দেখে রাখবো। আমি বাকি ফ্যাসিলিটিস দেখতে চাইবো। হ্যাঁ অবশ্যই, আসুন আমার সঙ্গে। 1 মিনিট। আমি ভেতরে গিয়ে বাকি ফ্যাসিলিটিস গুলো দেখে নিচ্ছি, কিন্তু তুমি ততক্ষণ এখানেই থেকো। কোথাও যাবে না। এটা তো আমার খেলনা। ওরে কাকা এখানে এসেছে। স্যার, কেতন বলছে যে কফি শপের হামলাতে ওর কোনো হাতই নেই, আর নাও এটা মানতে চাইছে যে মিতা সৈকতের মৃত্যুতে ওর হাত আছে। অভিজিৎ, কেতন কতটা সত্যি বলেছে আর কতটা মিথ্যে বলেছে সেটা তো আমরা খোঁজ নিয়েই নেব, কিন্তু প্রথমে করিনাকে আমাদের গ্রিপে আনতে হবে, কারণ ওই গুপ্তধনের ব্যাপারে আমাদের জানতে হবে, তাহলেই সবকিছু জানা যাবে। কিন্তু একটা কথা ভেবে আমার দুঃখ হচ্ছে যে নিজের বন্ধুটাকে বাঁচাতে পারলাম না আমি, অভয়কে বাঁচাতে পারিনি আমি। কিন্তু এ ব্যাপারে আমি সুনিশ্চিত যে ওর খুনিকে আমি ছাড়বো না। ফাঁসির দড়িতে ওকে আমি ঝুলিয়েই ছাড়বো। খেলনা কোথায় গেল? কাকা, প্লিজ তুমি লুকোচুরি খেলা বন্ধ করো। আমি জানি তুমি এখানেই আছো। আরে বাহ বান্টি বাবা, তুমি কাকার লুকোচুরি বুঝে ফেলেছো। চলে এসো, তোমার প্রিয় খেলনার সাথে খেলা করার সময় এসে গেছে। বেশ ভালো। বান্টি! 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 তোমার কোথাও লাগেনি তো বান্টি? চলো চলো। আজকের পর থেকে কোনো খেলনাই আমি ধরবো না, খেলনা দিয়ে খেলবো না। বান্টি, এরকমটা একদম বলবে না। খারাপ খেলনা নয়, কিছু মানুষ হয়। ভয় পাবে না, আমরা তোমাকে সব খারাপ মানুষের থেকে প্রোটেক্ট করব। দয়া স্যার, ছোট ইন্টেন্সিটির বোম এটা, শুধু বান্টিকে মারবার জন্য এটা সেট করেছিল খেলনার ভেতরে। স্যার, যেই এটা করেছে সে আগে থেকেই জানতো যে বান্টির খেলনার উপরে খুব লোভ আছে, আর খেলনা দেখেই ও দৌড়ে চলে আসবে। আর বান্টি বলছিল তো যে ও ওর কাকার গলা শুনছিল, ওর কাকা ওকে ডাকছিল, ওকে কিছু বলছিল। এসব তো ওদেরই কাজ যারা ওর কাকাকে মেরে ফেলেছে। কিন্তু স্যার, শ্রেয়া এখানে কাউকেই দেখেনি,
তার মানে স্যার কেউ দূর থেকে রিমোট দিয়ে খেলনা অপারেট করছিল। স্যার, হ্যাঁ স্যার বাইরের লোকেদের আমি জিজ্ঞাসাবাদ করেছি, সবাই এইটাই বলছে যে বোম ফাটার সময় না কেউ বাইরে এসেছে না কেউ ভিতরে গেছে। এটা কিভাবে সম্ভব ঈশিতা? কেউ তো একজন দেখে থাকবে। না 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 না, কেউ তো না কেউ ছিল এই বাড়ির বাইরে। ও অপেক্ষা করছিল যে বান্টি কখন ওই খেলনার কাছে যাবে আর ও রিমোটের বাটনটা প্রেস করে দেবে। বান্টি, এখন তুমি কেমন আছো বাবা? ঠিক আছে আঙ্কেল, তবে এখনো মাথায় ঝিনঝিন ঝিনঝিন করছে। হ্যাঁ, কিছুক্ষণ এরকম মাথা ঝিমঝিম করে। আরে বান্টি তো আমাদের বীর আর সাহসী, তাই না? স্যার একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বান্টিকে কেউ মারার চেষ্টা কেন করবে? মনে হচ্ছে সবকিছুই ওই গুপ্তধনের জন্যই ঘটছে। যতক্ষণ আমরা জানতে পারবো যে এই গুপ্তধন আসলে কি, আমরা এই কেসের মূলে পৌঁছাতে পারবো না। স্যার, হতে পারে ওই গুপ্তধনের ব্যাপারে বান্টি কিছু জানে। হতে পারে। বান্টি বাবা, একটা কথা বলো, যে কখনো তোমার কাকা কোনো গুপ্তধনের কথা তোমাকে বলেছিল? না আঙ্কেল, আর আমি জানি উনি কখনো বলবেনও না, কারণ উনি এখন আর ফিরে আসবেন না, তাই না? হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। তোমার কাকা আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি একা নও। আমি আছি না, তোমার এসিপি আঙ্কেল। এসো। আচ্ছা বান্টি বাবু, এই শহরে তোমার কোনো ফ্যামিলির লোক বা কোনো আত্মীয় স্বজন আছে? যখন আমি খুব ছোট ছিলাম তখন মনে হয় কেউ ছিল। ছিল কোনো আত্মীয়? কিছু মনে আছে তোমার ওদের ব্যাপারে? না, সব তো না। দেখো তো বাবা, একটু মনে করে দেখো কিছু মনে পড়ে কিনা। আচ্ছা, আরো যদি কিছু মনে পড়ে সেটাও বলো। একটা বড় বাড়ি ছিল যেখানে একটা বড় গার্ডেন ছিল, আর ওর বাইরে অনেক পায়রা উড়তো। আর হ্যাঁ, একটা বড় ঘন্টাও ছিল যেখানে আমি একটা আন্টির থেকে লুকিয়ে পড়তাম। আন্টি? কোন আন্টি? মনে নেই। মনে করো। আন্টি না, ওটা আমার মাই হবে মনে হয়। তোমার মা? হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ, বান্টি একেবারে ঠিক আছে। একটা কথা বলো, সব ব্যবস্থা করেছো? স্যার, আমার মনে হয় না করিনা বাড়িতে আসার মতো রিস্ক নেবে। রবি, আর কোনো রাস্তাও নেই ওর কাছে। খরচের জন্য টাকা তো চাই না, বাড়ি তো আসতেই হবে। স্যার 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 স্যার, এটা ও নয় তো? হ্যাঁ, মনে হচ্ছে তো। এই গিয়ে দেখা যাক। পূর্বী, ফাস্ট। স্যার। এই দাঁড়াও। দাঁড়া, নালে গুলি মেরে দেবো।
বলছি। ব্যাস ব্যাস করি না ম্যাডাম, এর থেকে বেশি দৌড়াদৌড়ি করা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। এটা তো করিনা নয়। কে তুমি? আমি স্যার, আমি মোনা। মোনা? তাহলে করিনা কোথায়? কে করিনা? যার বাড়িতে তুমি ঢুকেছিলে। আমি তো এটাও জানি না যে আমি কার বাড়িতে ঢুকেছিলাম। তুমি যখন তখন যার বাড়ি ঢুকে যাও। স্যার, আমি ফুল বেচি। এক ম্যাডাম এসেছিল, 5,000 টাকা দিল আর বলল ঘর থেকে একটা পাউচ নিয়ে আসতে। পাউচ? ও, তাহলে এই করিনা নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু ও এটা জানে না যে সিআইডি এরকম অনেক চালাক লোককে জেলের হাওয়া খাইয়ে ছেড়েছে। স্যার ওই দেখুন, একদম ওই রকমই ঘন্টা যেমনটা বান্টি বলেছিল। হ্যাঁ শ্রেয়া, দেখা যাক। ঘন্টাটা দেখে তো এটাই মনে হচ্ছে যে এর মধ্যে এতটা জায়গা আছে যে খুব সহজে একটা ছোট বাচ্চা এর মধ্যে লুকিয়ে পড়তে পারে। মানে বান্টি আমাদের এই বাড়িটার ব্যাপারেই বলছিল। হতে পারে। গার্ডেনও আছে, একটা ঘন্টাও আছে। ভেতরে গিয়ে দেখা যাক। স্যার মনে হচ্ছে এই বাড়িটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। বহুদিনের বন্ধ বাড়ি নিজের মধ্যে না জানি কত রহস্য লুকিয়ে রাখে শ্রেয়া। এরকমই কোনো রহস্য খোঁজে আমরা। দেখা যাক কি পাওয়া যায়। হ্যাঁ শ্রেয়া। স্যার তাড়াতাড়ি ভেতরে আসুন। এসো। কি হলো শ্রেয়া? স্যার এই দেখুন, এই বাড়ির কাগজপত্র। এই বাড়িটা নিহারিকার বাবার নামে আছে। শ্রেয়া, আমরা তো এখানে ওই বাচ্চা বান্টির কেসের ব্যাপারে এসেছি, তাহলে এই নিহারিকা দেবীর বাবা মার ব্যাপারে এখানে কোথাও নিহারিকা আর বান্টির কেসটা নিজেদের মধ্যে কানেক্টেড নয় তো? হতে পারে। স্যার এই ছবিটা দেখুন। এখানেও এই ভদ্রলোকই রয়েছেন, আর এই ভদ্রমহিলা এখানে ওনার ওয়াইফ। ও, তার মানে এরাই নিহারিকা দেবীর বাবা মা। এরা দুজনেই। কিন্তু এই ছবিতে এই ছোট ছেলেটাকে এখানে হতে পারে এটা নিহারিকার ভাই। কিন্তু নিহারিকা দেবী কখনো বলেননি তো ওনার ভাই বা বোন আছে। স্যার এই ছবিটা দেখুন, নিহারিকার বাবা আছেন, ওই বাচ্চাই আছে, কিন্তু এই মহিলাটা অন্য কেউ। হ্যাঁ শ্রেয়া, দ্বিতীয় ভদ্রমহিলার কোনো নাম বা ফটো নেই এই কাগজগুলোতে। তার একটাই মানে হতে পারে, এই ভদ্রমহিলা এই বাচ্চাটার আসল মা নয় তো। তার মানে নিহারিকার বাবা দুটো বিয়ে করেছিলেন। হতেই পারে। এটা খেয়াল করেছো তোমরা? এই বাচ্চাটার কপালে একটা দাগ আছে, ঠিক এইরকম দাগ তো বান্টির মাথাতেও আছে। তার মানে বাচ্চাটা আর কেউ নয়, বান্টি নিহারিকার ভাই। তার মানে বান্টি আর নিহারিকা ভাই বোন, তাও সৎ। এই কথাটা নিহারিকা আমাদের বললো না কেন? আমার এক ভাইও আছে। হ্যাঁ নিহারিকা, তোমার সৎ ভাই বান্টি। না, আপনারা মিথ্যে কথা বলছেন। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে ও আমার ভাই? প্রমাণ আছে আমাদের কাছে। এইটা
কিছু ছবি আছে এর মধ্যে, দেখুন। এটা তো আমার বাবার ছবি। হ্যাঁ নিহারিকা, উনিই তোমার বাবা। তোমার বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। বাবা এত বড় একটা কথা আমার থেকে লুকিয়েছিল, আর মাও আমায় কিছু বলেনি। দিদি কেঁদো না, আমিও জানতাম না যে আমার কোনো দিদি আছে। লন্ডন যাবি আমার সাথে? লন্ডন? তাহলে তো প্লেনে বসতে হবে না? হ্যাঁ, এরোপ্লেনে তো তোমাকে বসতেই হবে, আর তোমাকে এরোপ্লেনে বসাবে এই নিহারিকা দিদি, আর জুম করে নিয়ে যাবে লন্ডনে। আচ্ছা নিহারিকা, আমরা তোমাকে ফুল সিকিউরিটি দিয়ে নিয়ে যাব এয়ারপোর্টে। আমাদের সিআইডি অফিসার নিখিল তোমার সঙ্গে থাকবে। স্যার, এত সময় হয়ে গেল, করিনা এখনো এলো না কেন? ওই ফুলগুলো তো এবার ঝুলতে ঝুলতে পচে যাবে। আসবে পঙ্কজ, আসবে। তাছাড়াও টাকায় ভরা ব্যাগটা এখনো শুকিয়ে যায়নি, কিন্তু এটা অন্য ব্যাপার যে একটু বেশি সময় নিচ্ছে। সরোজে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া! প্রবীর, তুই ঠিক আছে? এসো এসো, এই দাঁড়া! সিআইডির চোখে লঙ্কা গুঁড়ো দিবি? হ্যাঁ হ্যাঁ বলো বান্টি, লন্ডনে গিয়ে আমাদের ভুলে যাবে না তো? না আঙ্কেল, এটা কি করে হয়? তুমি লন্ডনে দেখা করতে আসবে তো? আরে নিশ্চয়ই আসবো, যদি তুমি টিকিট পাঠাও নিশ্চয়ই যাব। আরে চকলেট আঙ্কেলটাও আসবে না? কে তোমার চকলেট আঙ্কেল? আরে অভিজিতের কথা বলছে ও। হ্যাঁ হ্যাঁ, ও আসবে। স্যার, আমরা কি আসবো? ফ্লাইটের টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়ো। সো থ্যাংক ইউ সো মাচ। যদি আপনারা সিআইডি লোকেরা না থাকতেন না, তাহলে কিছুতেই আমরা লন্ডনে এইভাবে ফিরে যেতে পারতাম না। এরকম বলবে না, এটা তো আমাদের কর্তব্য ছিল। নিখিল, খেয়াল রাখবে। হ্যাঁ, যাও। বাই বাই আঙ্কেল। বাই। মানছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে প্লিজ একটা সুযোগ দিন ভালো হওয়ার। আমি আর দ্বিতীয়বার এরকম করব না। খুন করেছো তুমি, এটা কোনো ভুল নয়, অপরাধ। এটা কি বলছেন আপনি? আমি কোনো খুন করিনি, আমি তো শুধু একজন ড্রাগ সাপ্লায়ার। আমি ভাবলাম আপনারা সেই জন্যই আমাকে গ্রেফতার করেছেন। মিথ্যা কথা বলো না তুমি। নিহারিকাকে মারার জন্য শার্প শুটার তুমি পাঠিয়েছিলে, তাই না? না, একদমই না। কি হলো? মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বাইরে গিয়ে দেখে আসছি। যতক্ষণ আমি না আসি আপনারা গাড়ি থেকে বেরোবেন না। দাদা,
আপনাদের বাঁচাতে গেলে আপনারা চলে যাবে। পার্টি চল, এখান থেকে পালাতে হবে, চল। পালা পার্টি, ধর ওকে। এটা তো নিহারিকার গাড়ি। নিখিল, 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 নিখিল। নিঃশ্বাস চলছে স্যার এখনো। কেবিন, ঈশিতা, নিখিলকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। চলো ওঠাও। এটা তো নিহারিকার গাড়ি। নিখিল, 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 নিখিল। নিঃশ্বাস চলছে স্যার এখনো। কেবিন, ঈশিতা, নিখিলকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। চলো ওঠাও। আমার দিদিকে ছেড়ে দাও, যেতে দাও আমাদের। দিদির খুব চিন্তা না তোর, কিন্তু এবার দিদিকে তোকে ছেড়ে চলে যেতে হবে। ছেড়ে যাওয়ার সময় তো তোদের এসে গেছে রে, এই দুনিয়া থেকে। দাঁড়াও। সাবধানে, সাবধানে চলো। এদিকে এসো। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সময় মতো এসে আমাদেরকে বাঁচালেন, তা নাহলে ওরা তো আমাদের মেরেই ফেলতো। ভাগ্য তো তোমার সবসময় পাশেই থাকে নিহারিকা। অদ্ভুত ধরনের ভাগ্য তোমার। এত কিছু ঝামেলা হলো অথচ নিহারিকার শরীরে একটাও আঘাত পড়েনি। সেটা তো আপনাদের অফিসার কেভিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসার কেবিন তো আছেই, কিন্তু সেই সব হামলাগুলো যেগুলো তুমি নিজে থেকে করিয়েছো, কে কে ঠিক বলেছে? যখন আপনারা সব জেনেই গেছে যে এই সব কিছুর পেছনে আমি আছি, তাহলে এবার এটাই ঠিক। দিদি, দিদি এটা কি করছো দিদি? আরে দিদি নয় রে, তোর মৃত্যু। চুপ করো নিহারিকা, তোমার বন্দুক নিচে নামাও। একদম এগোবেন না, আমি কিন্তু ওকে গুলি করে দেবো। কিচ্ছু করবে না তুমি বান্টিকে। তোমার বন্দুকটা আমাকে দাও। পিছিয়ে যান। নিহারিকা, তুমি আমার কথা শোনো। আমাকে যেতে দিন। দিদি, দিদি, দিদি। ঠিক আছে নিহারিকা, তুমি যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, বান্টির যেন কোনো ক্ষতি না হয়। কিচ্ছু করবে না তুমি বান্টিকে। আঙ্কেল, ভয় পেও না, ভয় পেও না বান্টি। বান্টির যেন কিছু না হয়। একটা নিষ্পাপ শিশুকে নিজের অস্ত্র বানাচ্ছিলি, এবার নে সিআইডির পুরস্কার। হ্যাঁ, আমি সবকিছু করেছি, কিন্তু আমি এটা জানতাম না যে আমার একটা সৎ ভাইও আছে। মাও জানতো না যে বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিল।
আর যখন মা জানতে পারলো তখন মা আমাকে লন্ডনে পাঠিয়ে দেয়। আর বান্টির মা ওকে মিতা সৈকতের কাছে পাঠায়। পরিবারের নিজেদের লড়াইয়ে আমার মা বাবা মারা যায়, আর বান্টির মাও। আর যখন তুমি জানতে পারলে যে তোমার বাবার সম্পত্তির ব্যাপারে আরো একজন ভাগিদার আছে, তখন তুমি এক দৌড়ে ইন্ডিয়াতে চলে আসলে ওই ভাগিদারকে তোমার পথ থেকে সরানোর জন্য, তাই তো? হ্যাঁ, কারণ আমি জানতাম না যে বান্টি কোথায়। সেই জন্য আমি মিতা, সৈকত আর অভয়ের ওপর নজর রাখতে শুরু করে দিই। আর এক এক করে আমি আমার রাস্তা থেকে ওদেরকে সরিয়ে দিই, শুধু বান্টির কাছে পৌঁছানোর জন্য। দিদি, আমার টাকা পয়সার কোনো ইন্টারেস্ট ছিল না দিদি। আমি শুধু এটা ভেবে খুশি হয়েছিলাম যে আমি পরিবার পেয়েছি। এইসব ফিল্মি কথা, আসল জীবনে তো টাকাটাই সবকিছু। তোমার চিন্তা ভাবনাই ভুল। আসল জীবনে তো টাকা পয়সা ধন দৌলতের থেকেও সম্পর্কের মূল্য আরো অনেক বেশি। কিন্তু আপনারা সবাই কি করে জানতে পারলেন যে সবকিছু আমি করেছি? তোমার বন্ধু করিনার দৌলতে। করিনা, আমি তো জানতামও না যে নিহারিকার উপর হামলা হয়েছে। আমি তো নিজেই এই ড্রাগ সাপ্লাইয়ের চক্করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তাহলে 17 জুন কফি শপের ইনগ্রেশনের সময় তুমি কেন ফোন করেছিলে নিহারিকাকে? হ্যাঁ, ওই দিন আমার ক্যাফেতে গিয়ে কেতনকে ড্রাগ দেওয়ার কথা ছিল, আর সেই জন্যই আমি সেদিন নিহারিকাকে কল করি টাইমটা ফিক্স করার জন্যে। আর আমি ওকে বলিনি যে ক্যাফে থেকে বাইরে এসো, ও নিজেই বলেছিল যে নেটওয়ার্ক প্রবলেম, তাই বাইরে এসে কথা বলবো। কিন্তু ওর পরিষ্কার কথা শোনা যাচ্ছিল। ক্যাফেতে নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই। আর এই কেতন প্রথম থেকে গিয়ে বাথরুমে বসেছিল যাতে ড্রাগসটা নিতে পারে। কিন্তু যদি করিনা ড্রাগস দেওয়ার জন্য আসার কথা ছিল, তাহলে এই কথাটা কেতন আমাদের নিশ্চয়ই বলতো। হ্যাঁ স্যার, তার মানে নিহারিকা নিজের ইচ্ছেতে বাইরে এসেছে। আর ওই যে করিনার ফোন কলটা, ওটা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য করেছে। তাহলে স্যার নিশ্চয়ই নিহারিকা নিজের উপর হামলা নিজেই করিয়েছে। তা নয় তো কি? তা না হলে এত ভালো দুজন শার্প শুটার দুজনেই একসাথে লক্ষ্যভ্রষ্ট হয়, যেটা হতেই পারে না, একদম হতে পারে না। যদি আপনারা কারিনার কাছে না পৌঁছতেন না, তাহলে আমি কখনোই ধরা পড়তাম না। ভুল বলেছো, সম্পূর্ণ ভুল। আজ পর্যন্ত কোনো অপরাধী সিআইডির নজর এড়িয়ে পালাতে পারেনি, বুঝেছ? এবার তুমি জেলের গড়াতে বসে পচতে থাকবে, আর ফাঁসি তো তোমার হবেই। নিয়ে যাও একে শ্রেয়া। চলো। আরে বান্টি, বান্টি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আঙ্কেল, আমার কাকাও রইলো না, আর দিদি আমাকে ভালোবাসে না। আমি এখন কার সাথে থাকবো? আমার কে খেয়াল রাখবে? আমরা আছি না? আমি আছি, দয়া আঙ্কেল আছে, অভিজিৎ আঙ্কেল আছে, কেবিন আঙ্কেল আছে, শ্রেয়া আন্টি আছে, পুরবী আন্টি আছে, সবাই আছে তোমার সঙ্গে। তুমি একা কোথায়? আমরা তোমার সঙ্গে আছি। আজ থেকে তোমার সমস্ত কিছু আমাদের দায়িত্বে, কিন্তু একটা শর্ত আছে। আমার জন্য প্রতিদিন চা বানিয়ে খাওয়াতে হবে। বানাবে তো? ভেরি গুড বয়।